জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাল্লাহ। তো আমরা যখনই গাছ কুরিয়ার করি, অনলাইনের মাধ্যমে গাছ সেল করে গাছগুলো কুরিয়ার করি। তো কুরিয়ার করার আগে আমরা গাছগুলোকে, সকল গাছ একত্রিত করে আমরা ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এগুলো আপলোড করে থাকি। তো এর পিছনে দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানই নিশ্চিত করতে পারে আসলে তার উদ্দেশ্যে আমরা কি পাঠাচ্ছি। এবং দ্বিতীয়ত হচ্ছে, নতুন বাগানি যারা আছেন তারা এই গাছগুলোর পরিচিতি, কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে এটা রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে স্থান নির্বাচন করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন আমি যতটুকু জানি বা আমার যতটুকু ধারণা আছে তার আলোকে আপনাদের সাথে আমি শেয়ার করি যে কি কি গাছ পাঠাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে অ্যাভোকাডো। এটা খুব ভালো একটা ফল। বাংলাদেশে বর্তমানে বাণিজ্যিকভাবে এটাকে চাষ হচ্ছে এবং ব্যাপকভাবে চাষ হচ্ছে। এটা কলমের গাছ, দেখুন খুব সুন্দর ঝোপালো এবং সুস্থ সবল গাছ। দেখুন অ্যাভোকাডো। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের দেশীয় একটা ফল, নামজাত চালতা। এটা হচ্ছে চালতা ফল। এটা কলমের গাছ। দেখুন চালতা কলমের গাছ, দেখুন এই যে কলম। বন্ধুরা, আর একটা ফল দেখাবো সেটা হচ্ছে নোয়াল ফল, এই অরবরই ফল। এটা সবাই আমাদের দেশের কম বেশি চেনা আছে, অরবরই ফল। দেখুন এটাও কলমের গাছ। এই দেখুন কলম, অরবরই। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো খুবই রেয়ার একটা ভ্যারাইটি, লঙ্গান, যেটাকে ড্রপ লঙ্গান বলা হয়। দেখুন বন্ধুরা, এই লঙ্গানটা, এই গাছটা বেশি বড় হয় না, মানে অন্যান্য লঙ্গানের মতন অত বড় হয় না, তবে গাছটা একটু ড্রপ কোয়ালিটির হয় এবং প্রচুর ধরা ধরে। দেখুন বন্ধুরা, প্রচুর ধরা ধরে গাছে। এতটুকু গাছে দেখেন কি পরিমাণ ধরেছে। এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং ফলের সাইজটাও মাশাআল্লাহ খুব ভালো। লঙ্গান মানে যেটা আশফল আমরা বলি, আশফল বাংলাদেশে যেটা, ওটা আশফল বা পিসফল। আর থাইল্যান্ডের থেকে যেটা আসে সেটাকে আমরা লঙ্গান বলি। এই লঙ্গানের অনেক ভ্যারাইটি আমাদের সংগ্রহে, প্রায় 30-35টা মতন ভ্যারাইটি আছে আমাদের সংগ্রহে। তারই একটা জাত, এটা হচ্ছে ড্রপ লঙ্গান। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিস ফল। এটাও কলমের গাছ। দেখুন কলমের এটা, এবং এটাও বাংলাদেশে পরীক্ষিত একটা জাত। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লঙ্গান। এটা হচ্ছে পিং পং লঙ্গান। দেখুন বন্ধুরা, এটা পিং পং লঙ্গান। এটাও বর্তমানে কমার্শিয়ালভাবে চাষ করতেছে অনেকে। দেখুন খুব সুন্দর এবং ঝোপালো গাছ। দেখুন এখানে প্রায় 3টা ডাল আছে। দেখুন 3টায় মাথায় একটা, খুব সুন্দর গাছটা। এটাও কলমের গাছ এবং এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী।
এবং খুব ফলনশীল। আমাদের বাগানেও আছে, বড় গাছ আছে, তাতে প্রচুর ফল আসছে, ফুল আসছে। ইনশাল্লাহ এক সময় আপনাদের ভিডিও খুলে দেখাবো ইনশাল্লাহ। বন্ধুরা, এটা হচ্ছে জলপাই, মিষ্টি জলপাই। দেখুন, অনেকে বলে মিষ্টি জলপাই ফুল আসে না, আবার গাছ ভালো হয় না। দেখুন, এটা কিন্তু গুটি কলমের, এটা গুটি কলমের। দেখুন কি পরিমাণেতে ফুল আসছে, প্রচুর ফুল আসছে, প্রচুর ফুল আসছে। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাঠবাদাম। দেখুন বন্ধুরা, খুব ছায়া দানকারী একটা বাদাম, কাঠবাদাম। এটাতে প্রচুর প্রচুর ছায়া দেয় এবং খুব পাখিও বসবাস করে এখানে বা বসে এখানে। এটাই সে কাঠবাদাম গাছ। এটার আমাদের একটা ভেরিগেট টাইপেরও একটা আছে, আপনারা চাইলেও সংগ্রহ করতে পারেন। কাঠবাদাম এটা বনায়নের ক্ষেত্রেও খুব লাগানো হচ্ছে। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে করসল। করসল বন্ধুরা, এটা হচ্ছে সেই ঔষধি গুণে ভরপুর একটা ফল, করসল ফল। এটাকে ক্যান্সার প্রতিরোধী হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। এটার পাতা এবং ফল দুটাই খুব কার্যকরী। দেখুন, এটা ইম্পোর্ট করা, এটা আমাদের দেশের প্রোডাকশন না। করসল। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। তো বন্ধুরা, এবার আসুন এই গাছগুলোকে কুরিয়ারে পাঠানো হয়। পাঠানোর পরে অনেক সময় 5 দিন 7 দিনও কিন্তু লেগে যায়, 10-12 8 দিন 7 দিন বা 7-8 দিন এরকম লেগে যায় পরিবহনজনিত কারণে। কিন্তু আমাদের সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে আমাদের ডেলিভারি সম্পন্ন হয়, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। তবে যদি কোনো কারণে পরিবহনজনিত কারণে যদি লেট হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় পানি শূন্যতার কারণে গাছগুলো শুকায় যায়, পাতাগুলো শুকায় যায়। কিন্তু এতে বন্ধুরা ভয়ের কোনো কারণ নাই, কারণ আমাদের যে গাছগুলো প্রত্যেকটা গাছ পলিব্যাগের রেডি করা গাছ এবং এই শিকড়গুলো সম্পূর্ণ ভিতরে, যার কারণে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো বন্ধুরা, কুরিয়ার থেকে নেওয়ার পরে গাছগুলো আপনারা কি করবেন? কুরিয়ার থেকে নেবেন, গাছগুলো রিসিভ করবেন, করার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং পুরা গাছটাকে ভিজায় দেবেন, সম্পূর্ণ গাছটাকে ভিজায় দেবেন। সকালে এবং বিকালে 2 টাইমে গাছটাকে ভিজাবেন, যাতে কোনো রকম পানি শূন্যতা না হয়। ঠিক 3 দিন পরেই আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনি গাছগুলো লাগাইতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনি লাগাইতে না চান বা লাগাইতে না পারেন কোনো ব্যস্ততার কারণে, সেক্ষেত্রে আপনার হালকা রোদযুক্ত বা ডাইরেক্ট রোদে দিয়ে দেবেন। কিন্তু অবশ্যই আপনার চেষ্টা করবেন হালকা রোদে রাখার, কারণ দেখা যাচ্ছে ওই সময়টায় পানি যদি মিসিং হয় আপনার গাছগুলো মারা যেতে পারে। এই জন্য ওই সময়টা হালকা রোদে রাখবেন আর পানিটা কন্টিনিউ করবেন, যাতে পানির শূন্যতায় গাছটা না মারা যায়। আর যদি লাগিয়ে দেন তাহলে রোদ্রে হোক, যেখানে হোক আপনি লাগাবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এবার আসুন স্থান নির্বাচন, আপনি কোথায় লাগাবেন। বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখছেন প্রত্যেকটা গাছই রোদযুক্ত স্থানে হয়। তবে আপনার নোয়ালটা, এটা ছায়া রোদ সব জায়গাটাই হয়, চালতাটাও ঠিক তাই, সব জায়গাটাই হয়। এখানে যে গাছগুলো দেখছেন সবই রোদযুক্ত স্থানের গাছ। তবে রোদযুক্ত উঁচু স্থানে লাগানোর চেষ্টা করবেন। আর ছাদে যদি লাগান তাহলে তো কোনো কথাই নেই। এবার আসুন মাটি কিভাবে প্রস্তুত করবেন। যদি ছাদে লাগান তাহলে সেক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার ব্যবহার করবেন, আর কিচ্ছু না। আর যদি নিচে লাগান তাহলে যে কোনো মাটিতে লাগাইতে পারেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রেও আপনার 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটা দিয়ে মিক্সার করে আপনি গাছটা লাগাবেন। এবার আসুন বন্ধুরা, আপনি গাছটা লাগানোর সময় কিভাবে লাগাবেন দেখুন, আপনাদেরকে আমি দেখাই দিই। গাছটাকে ফার্স্টে আপনারা এরকম শোয়াই নেবেন। দেখেন বন্ধুরা, এর কিন্তু কোনো শিকড় কিন্তু দেখেন নিচেতে বের হয়নি, এজন্য এর মারা যাওয়ার কোনো চান্স নাই। তো গাছটাকে এরকম শোয়ায়ে গোল করে পলিথিনটা কেটে ফেলবেন, ফেলে যেখানে আপনি গাছটা লাগাবেন যে গর্তে, সে গর্তটা করবেন। গর্তের ভিতরে ঠিক মাঝে এই যে বীজটা দেখছেন রয়েছে, এর থেকে 1 ইঞ্চি গভীরে গাছটা বসাবেন। বসে 2 পাশে পলিব্যাগটা কেটে ফেলে দিয়ে তারপরে গোড়ায় সুন্দর করে মাটি দেবেন, দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন বা একটা গুজা দিয়ে দেবেন বা খুঁটি বলেন যাই বলেন,
দিয়ে গাছটাকে বেঁধে দেবেন যাতে গাছ বাতাসে দোল না খায়। এবার গাছে আপনি পানি দেবেন। এবার যে আপনার কাজটা সেটা হচ্ছে প্রতিদিন সকালে অথবা বিকালবেলা পানি দেবেন। কখনোই দুপুরে রোদে পানি দেবেন না, এতে করে নতুন যে রুটগুলো বা শিকড়গুলো থাকে এই শিকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক 2 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। কারণ বন্ধুরা, আমাদের যে গাছগুলো দেখছেন এতে আমরা কোনো সার ব্যবহার করি না, শুধু জাস্ট গোবরের মাটি, শুধু জাস্ট মাটিতেই আমরা গাছগুলো লাগাই, আর কোনো সার ব্যবহার করি না বা হরমোন বা এমন কিছুই আমরা ব্যবহার করি না। তো 2 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। তারপরেও বন্ধুরা, সুবিধা অসুবিধা যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলেই আমি এটা গাছগুলো দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। তবে আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে হলে 2টা শর্ত, সেটা হচ্ছে প্রথম তো আপনাকে গাছ দেখে নিতে হবে। আপনি যদি এসে নিতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে আপনি গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন। আমার যেটা আছে, যেটা দিতে পারবো সেটা আপনাকে দেখাবো, দেখানোর পর পছন্দ হলে ইনশাল্লাহ আপনার উদ্দেশ্যে কুরিয়ার করা হবে। এবং আমাদের গাছগুলো 100% ক্যাশ অন ডেলিভারি থেকে আমরা কুরিয়ার করে থাকি। আপনি পেয়ে তারপরে আপনি পেড করবেন। এবং আমাদের গাছগুলো পাঠানোর পূর্বে আপনার সকল গাছ একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটা আপলোড করে দেব। এটা এই জন্য করবো যাতে আপনি পাওয়ার পরে আপনি নিশ্চিত করতে পারেন যে আসলে আপনাকে আমরা যেটা দেখাইছি ওইটা পাইছেন কিনা। তো বন্ধুরা, দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে গাছগুলো অর্ডার করবেন। কারণ বন্ধুরা, গাছ পৌঁছানোর পরে অনেক কথা তৈরি হয় বা অনেক সমস্যা দেখায়, টাকার সমস্যা, বিভিন্ন সমস্যা দেখায়। দেখুন বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু বিভিন্ন সমস্যা বা টাকার সমস্যা এমন দেখায় গাছগুলো রিসিভ করে নেয়। পরে যখন 10 দিন 15 দিন পরে বা 18 দিন পরে যখন গাছগুলো ফেরত আসে তখন কিন্তু একেবারে গাছগুলো মারা যায়। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেক দামি দামি গাছ আছে, কিন্তু গাছগুলো মারা গেছে। তো বন্ধুরা, আমি চাইবো যে আপনাদের দ্বারা আমি যেন কখনো ক্ষতিগ্রস্ত না হই। হ্যাঁ, তবে যদি আপনাদের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হই সমস্যা নাই, এটা আমার পরকালের সঞ্চয়, আর এর জন্য আল্লাহ আমাকে উত্তম দান দিবেন। তো বন্ধুরা, আমাদের পেজটা নতুন, আমাদের পেজে যারা নতুন আছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলেও যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য এখান থেকে পাবেন ইনশাল্লাহ। কারণ আমাদের বাগানে যা কিছুই করি না কেন, যেগুলোই করি সেগুলোই আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটা আপলোড করে থাকি। তো বন্ধুরা, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এতে করে নতুন যে বাগানি আছে তারা কাজ সম্পর্কে একটু হলেও ধারণা পাবে, একটু হলেও হয়তো উপকৃত হবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।